সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমাকে এটা হতে হবে, আমাকেই হতে হবে। সমাজের কেউ হবে না, আমি হব। দেশের কেউ হবে না, আমাকেই হতে হবে। এই যে মানুষের সাথে মানুষের সম্পর্ক যতটা ভালো হওয়া দরকার, গভীর হওয়া দরকার, ততটা ফাটল তৈরি হচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে কোনো কম্প্রোমাইজ করে না। প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে, প্রতিহিংসার আগুন জ্বলছে। একটু অল্পতেই একজন আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলতেছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না। স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারছে না, স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারছে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সহ্য করতে পারছে না, সন্তানকে বাবা মা সহ্য করতে পারছে না, বাবা মাকে সন্তান সহ্য করতে পারছে না, বন্ধু বন্ধুকে সহ্য করতে পারছে না। কল্পনা করা যা কেমন অস্থিরতা বিরাজ করছে চতুর্দিকে, হাহাকার। তুচ্ছ বিষয়কে নিয়ে একটা মানুষের জীবন ধ্বংস করে ফেলতেছে, একেবারে জবাই করতেছে, একেবারে খুন করে ফেলতেছে। মানুষের এই বডিটাকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। এক এক জায়গায় এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ফেলে দিয়ে আসতেছে। মানুষ কিভাবে এগুলো পারে মানুষকে জবাই করতে, মানুষকে টুকরো টুকরো করতে? মানুষ কিভাবে আরেকটা মানুষকে দাফন না করে ফেলে রাখতে পারে? এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেই কথা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি ফাসাদা, যে জমিনে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করিও না, জমিনে বিশৃঙ্খলা তৈরি করিও না। কারণ এই জমিন আমার সৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার জমিন আমি বিশৃঙ্খলা করার কেউ নয়। আমার সে অধিকার নেই যে আল্লাহ তাআলা এই জমিনকে বিশৃঙ্খল পরিবেশের মাঝে রেখে দেওয়া, এ অধিকার আমার নেই। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের ধৈর্যের বাঁধকে পাহাড় সম করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আমি থাকি। সত্যি আল্লাহ তাআলা সবরকারীদের সাথেই থাকেন। যে যত বেশি ধৈর্যশীল, সে তত বেশি আল্লাহ তাআলাকে কাছে পা। ধৈর্যশীল বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাআলা থাকেন বিদায়ী বান্দারা আরও বেশি ধৈর্য ধরতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে অস্থির যে পরিবেশ চলছে, এটা আমরা আজকে থেকে বর্জন করতে চাই। বন্ধু বন্ধু সম্পর্কে ভালো ধারণা পোষণ করা, এক আলেম আর এক আলেম সম্পর্কে ভালো ধারণা পোষণ করা, কাদা সরাসরি বন্ধ করতে হবে। স্বামী তার স্ত্রী সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে, স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে, শ্বশুর শাশুড়ি তার পুত্রবধূ সম্পর্কে ভালো আচার আচরণের কথা বলবে, পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে ভালো ধ্যান ধারণা রাখবে ইনশাআল্লাহ। দেখবো যে অচিরি খুনোখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, রক্তপাত সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষের বেশি বেশি করে উপকার করার চেষ্টা করব। আমি যত বেশি মানুষের উপকার করব, অন্য মখলুকের উপকার করব, আল্লাহ তাআলা তত বেশি আমার উপরে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই নিশ্চয় কষ্টে পরেই তোমাদের সুখ রয়েছে। আমরা এই কষ্টটা করতে চাই, আমরা স্যাক্রিফাইস করতে চাই, আমরা নিজেদেরকে আত্মত্যাগী বলতে চাই। আমি ভোগের সুখ নয়, ত্যাগেই সুখ। আমি ভোগের চেয়ে ত্যাগ করব বেশি। আমি মানুষের জন্য আমার নিজের স্বার্থ জলাঞ্জলি দেওয়া শিখবো ইনশাআল্লাহ। দেখবো যে আমার স্বার্থ যখন বিলিয়ে দিব মানুষের মাঝে, কবি বলেছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে,
নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমাকে এটা হতে হবে, আমাকেই হতে হবে। সমাজের কেউ হবে না, আমি হব। দেশের কেউ হবে না, আমাকেই হতে হবে। এই স্লোগান, একটা আওয়াজ আমাদের চতুর্দিক থেকে উঠতে হবে। প্রত্যেকটা মানুষের মাঝে এই আওয়াজ তুলতে হবে, একটা ঝংকার তুলতে হবে। মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, রক্তপাত, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, চান্দাবাজি, টেন্ডারবাজি, এগুলো আমরা বন্ধ করতে চাই ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলা দিনের পথটাকে আমরা আঁকড়ে দেবো ইনশাআল্লাহ। দেখবো যে সমাজের সকল প্রকার অশান্তি দূরীভূত হয়ে আল্লাহ তাআলা শান্তির বৃষ্টি বর্ষিত হচ্ছে ইনশাআল্লাহ।